হ্যালো স্টুডেন্ট, আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী রায়মার্টিন কুইজের ম্যাথের গণিতে পঞ্চম স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করেছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলের নাম হলো তারকেশ্বর বিদ্যা মন্দির, টি 51। একের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে 415 সংখ্যাটি 4 এর স্থানীয় মান কত? 4টা শতকের ঘরে আছে, 4 এর স্থানীয় মান কত হয়ে যাবে? 400। ক্ষয়ের প্রশ্নটি বলেছে 3, 4, 9 সংখ্যাগুলি দিয়ে গঠিত 3 অঙ্কের একটি সংখ্যা হলো। যে কোনো একটি সংখ্যা লিখতে পারো, 3, 4, 9 মানে 349 লিখতে পারো, বা 439 লিখতে পারো, বা 943 লিখতে পারো। অনেকগুলি সংখ্যা হবে, যেহেতু এখানে একটি বলেছে তাই একটি লিখলাম। গড়ের প্রশ্নটি বলেছে 3টি সংখ্যার গড় 30 হলে ওই 3টি সংখ্যার সমষ্টি হবে কত? 3টি সংখ্যার গড় 30 হলে ওই 3টি সংখ্যার সমষ্টি হবে 30 গুণ 3 সমান 90। গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। এই ক্লাসগুলো করাচ্ছি, এটা হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষার প্রশ্ন। ভালোভাবে মন দিয়ে তোমরা সকলে এই ক্লাসগুলি করো। তোমার প্রশ্নটি বলেছে 13 মে থেকে 20 মে পর্যন্ত দিন। 13 মে থেকে 20 মে পর্যন্ত দিন সংখ্যা কত হবে? 20 বিয়োগ 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 7 দিন হবে। 2008 সালটিতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 2008 সাল তো লিপিয়ার, লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আমরা জানি? 29 দিনে। 2 এর প্রশ্নটি বলেছে বল দেখে অঙ্কে এবং কথায় লেখো। দেখো এখানে আমরা কটা বল দেখতে পাচ্ছি? এখানে আমরা প্রথম এককের ঘরে 4টি বল দেখতে পাচ্ছি, তাহলে লিখে দেবো 4। দশকের ঘরে 2টি বল দেখতে পাচ্ছি, শতকের ঘরে 3টি বল দেখতে পাচ্ছি, এবং হাজারের ঘরে 1, 2, 3, 4, 5টি বল দেখতে পাচ্ছি। তাহলে কথায় লিখতে হবে, কি লিখবো? 5000, 5300, বা 300 লিখতে পারো, 24। 3 এর প্রশ্নটি আছে, দেখো কয়ের প্রশ্নটি বলেছে ঊর্ধ্বক্রমে লেখো। 3127, 3651, 3242 আর 3538। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট 3127, তারপর 3242, তারপর 3538, আর তারপর 3651। ক্ষয়ের প্রশ্নটি বলছে অধক্রমে লেখো। 4235, 1083, 5278 আর 7367। তাহলে এদের মধ্যে সব থেকে বড় 7367, তারপরে 5278, তারপর 4235, আর তারপর 1083। 4 প্রশ্নটি বলেছে যোগ ও বিয়োগ করো। প্রথমে দেখো কয়েকটা যোগ দেওয়া আছে। 5832 যোগ 971 যোগ 52। 2 আর 3 আর 2 5, 7 আর 5 12, 8 9 10 12, 12 আর 3 15, 13 14 15, 5 7 1 9 10 আর 8 18, 8 18 1 5 আর 1 6, কত হচ্ছে? 6855। তারপরে কয়েকটা হচ্ছে বিয়োগ করো। 9990 বিয়োগ 17। 9 থেকে 0 10 ধরবো, 7 থেকে 0 10 ধরবো, 8 9 10 3, হাতে রইল কত? 1। 9 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 8। 1 থেকে 8 বিয়োগ করলে 7। 9 নিচে কোন সংখ্যা নেই? 9টা নেমে যাবে। নিচে কোন সংখ্যা নেই? 9টা নেমে যাবে। বিয়োগ করতে কত হলো? 9973। 5 এর প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। কয়ের প্রশ্নটি আছে এবারে স্বাধীনতা দিবসে তোমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিলেও কতগুলি লজেন্স পড়ে থাকবে? দেখো তোমরা অঙ্কটা এইভাবে করতে পারো।
112 গুণ 6 বিয়োগ কত ছিল 127 গুণ 4। এইভাবে করতে পারো বা তোমরা পরপর লিখে লিখেও অঙ্কটা করতে পারো। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমার মনে হলো এইভাবে করানো উচিত, তাই এইভাবে করালাম। 6 দুগুণে 12 2, হাতে হলো 1, 6 কে 6 আগে 7, 6 কে 6 বিয়োগ তার সাথে 28 8, হাতে হলো 2, 4 দুগুণে 8 2, 10 হলো, হাতে হলো 1, 4 কে 4 আগে 5। আমি মুখে মুখে করছি, তোমরা কেউ মুখে মুখে করে ভুল করবে না, তোমরা পাশে গুণটা বিয়োগটা করে দেখবে। 8 থেকে 2 ছোট, 12 ধরবো, 8 9 10 11 12, 4 হাতে হলো 1, 7 থেকে 1 বাদ দিলে যাবে 6, 6 থেকে 5 বাদ দিলে যাবে 1, কত হয়ে গেল 164টি। তাহলে উত্তরটা আমরা এটা লিখবো যে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে। অতএব প্রত্যেক ছাত্র ছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও 164টি লজেন্স পড়ে থাকবে। ক্ষয়ের প্রশ্নটি বলেছে মিহির হাওড়া স্টেশন থেকে 16টা 10-এ তারকেশ্বর লোকালে উঠলো। বিকাল 5টা 5-এ দিয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির কত মিনিট ট্রেনে ছিল? তাহলে 16টা 10, এটা কিন্তু 24 ঘন্টার ঘড়িতে বলেছে। তাহলে 24 ঘন্টার ঘড়িতে 16টা 10, তাহলে 16টা 10 12 ঘন্টার ঘড়িতে কটা হয়ে যাবে? 4টে 10 হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখে লিখে করবো। দেখো অঙ্কটা, দিয়ারা পৌঁছেছিল কটা? 5টা 5 মিনিট, 5টা 5 মিনিট। আর যাত্রা শুরু করেছিল, যাত্রা করেছিল হাওড়া স্টেশন থেকে কটায়? 16টা 10, তাহলে 16টা 10 মানে আমরা কত জানি বললাম? 16টা 10 মানে 12 ঘন্টার মধ্যে 4টে 10 মিনিট, তাই তো? তাহলে এবার দেখো এই দুটো আমরা কি করবো? বিয়োগ করবো। দেখো এখানে 10, এখানে 5 আছে, তাহলে আমাদের এদিক থেকে 1 ধার করতে হবে। এখান থেকে ধার করে নেব, 4 হয়ে যাবে, আর এখানে 60 যোগ হয়ে যাবে। 60 আর 5 যোগ করলে কত হয়ে যায়? 65। এবারে 65 আর 10 বিয়োগ করবো। 5, 6 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 5, 55 মিনিট। আর এখানে 4 4 মিলে গেলে তো শূন্য, আর বাদিকে শূন্য বসার তাই কিছু লিখলাম না। এবার উত্তরটা আমরা কি লিখে দেবো? মিহির কত মিনিট ট্রেনে ছিল? অতএব মিহির 55 মিনিট ট্রেনে ছিল। ভালোভাবে দেখে নাও অঙ্কটা। লাস্ট কোয়েশ্চেনটা আছে দেখো, গয়ের প্রশ্নটি, তোমরা 6 জন ছাঙ্গু লেকে ঘুরতে যাবে। তোমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে একজন একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছে? তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 2100 ভাগ 6। আমি দেখো ভাগটা করে দেখাচ্ছি। 2100 ভাগ 6, 3 6 18, আর এবার 9 10 11 20, 0 নামবে 5 6 30, 0 নামবে 0 5 0। উত্তরটা কি লিখে দেবো? প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে অতএব প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে একজন ড্রাইভার একজন ড্রাইভার দাদাকে 350 টাকা দিয়েছে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে।
যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।